হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব এইচএস 2025-এর জন্য পুরো ম্যারাথন একদম লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এই চারটে টপিক, এই চারটে চ্যাপ্টার আমরা পুরোপুরি আজকে শেষ করে দেবো, যাতে এইচএসে এইখান থেকে যা কোশ্চেন আসুক না কেন, আমি এটা বলতে পারি না যে কোশ্চেন হুবহু এটাই আসবে, কিন্তু আমি এইটা বলতে পারি যে আজকের ভিডিওটা দেখার পর মানে যেই কনসেপ্টগুলো আমি করাবো সেইগুলো থেকেই কোশ্চেন আসবে, ওর বাইরে থেকে আসার কোনো চান্স আসে না। ঠিক আছে, এরকম কনফিডেন্স আমার আসছে এই জন্যই, কারণ আমি প্রিভিয়াসের কোশ্চেনগুলো ভালোভাবে দেখেছি, এবিটিএ, ডব্লিউবিটিএ যতগুলো টেস্ট পেপার দিয়েছে তাদের কোশ্চেনগুলো দেখিয়েছি। ইভেন আই ওয়াজ অলসো আ এইচএস অ্যাসপিরেন্ট অ্যান্ড আই স্কোর্ড 100 out of 100 in mathematics. ঠিক আছে, সো ইউ ক্যান ট্রাস্ট মি। ওকে, লেটস স্টার্ট। সো আজকে যে টপিকটা আছে লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি আর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, প্রথমে শুরু করা যাক লিমিটের সঙ্গে। ঠিক আছে, লিমিট, আমি প্রথম শুরু করছি কি লিমিটের সঙ্গে, আশা করছি দেখতে পাচ্ছ। লিমিটে যে বিষয়গুলো আছে, লিমিটে তোমাদের কয়েক স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, যেমন কি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্স টু জিরো tan x by x is equal to 1, limit x tends to 0 e to the power x minus 1 by x is equal to 1, limit x tends to 0 log of 1 plus x by x is equal to 1. ঠিক আছে, তাহলে কটা হলো? এখান থেকে তোমরা এই চারটে ফর্মুলা যদি রেডি করতে পারো না, পুরো লিমিটটা তোমাদের হাতের মুঠোয়। এবার কোথাও ধরো দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো, এই যে সাইন এক্স আছে না, এর জায়গায় দেওয়া আছে কি সাইন অফ এক্স বাই এক্স দেওয়া আছে। ঠিক আছে, আর এই লিমিট এক্স টেন্স টু জিরো আছে, তাহলে এই যে এক্স আছে তার মানে কি এইটাকে যদি হচ্ছে এক্স থাকে তাহলে এইটাকে আমাকে এক্স বানাতে হবে, তাহলে কি উপর নিচে এ দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটার এখন ভ্যালুটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর পরে কি থাকবে? এ, তার মানে 1 ইন্টু এ মানে কী হবে? এ হবে। তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার আছি, আমাদের যদি এই ফরম্যাটে যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে আমাদেরকে ওই ফরম্যাটে নিয়ে এসে ওটাকে বানাতে হবে। ঠিক আছে, আশা করছি এটা ক্লিয়ার হলো। এই চারটে ফর্মুলা দিয়ে তোমাদের বোর্ডসে সব কিছু হয়ে যাবে। লিমিট থেকে এমনিতেও খুব কম কোশ্চেন আসে, কিন্তু চলে আসলে এটার মধ্যে থেকে আসবে, এটা আমি 100% শিওর আছে। ঠিক আছে, আচ্ছা, তো লিমিট থেকে এইটা আমি এই ফর্মুলাটা এইটা একটু ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, এর থেকে তেমন কিছু নেই। যেটা লিমিট থেকে খুবই একটা ভালো একটা কোশ্চেন যেটা আসে সেটা কি আছে না, আচ্ছা তোমাদের লপিটাল ইউজ করে আছে, দেখবে অনেক প্রিভিয়াস ইয়ারে আমি দেখেছি এমসিকিউতে নালে একটা 2 নম্বরের কোশ্চেনে তোমাদের লপিটাল দিয়ে কোশ্চেন এসছে। ঠিক আছে, তাহলে লপিটাল টাইপ আমি বলে দিচ্ছি, লপিটাল টাইপ। ঠিক আছে, এখানে কি হয় না, তুমি যদি দেখতে পাও লিমিট এক্স টেন্স টু জিরো আছে, ঠিক আছে, এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, মানে উপরে একটা ফাংশন আছে নিচে একটা ফাংশন আছে, দুটোই কি এক্স টেন্স টু জিরোতে এফ অফ এক্সটাও জিরোর দিকে টেন্ড করছে, জি অফ এক্সটাও জিরোর দিকে টেন্ড করছে, তার মানে কি 0/0 ফরম্যাট আছে। লপিটাল লাগিয়ে দেবে, লপিটাল লাগালে তুমি কি বলতে পারো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই জি ড্যাশ এক্স, তারপরে এক্স টেন্স টু জিরো বা এক্স ইকুয়াল টু জিরো ভ্যালুটা বসিয়ে দেবে, এটা 0/0। ঠিক একইভাবে যদি এইটা যদি ইনফিনিটির দিকে টেন্ড করে আর জি অফ এক্সটাও যদি ইনফিনিটির দিকে টেন্ড করে এক্স টেন্স টু জিরোতে, তাহলে তুমি তখনও লপিটাল ইউজ করতে পারো, তখন কি লিখতে পারো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স বাই জি অফ এক্স, মানে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। ঠিক আছে, কোনো প্রবলেম নেই এখানে। ঠিক আছে, আমি আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এটা দূর জায়গায় তুমি লিমিটটাই ইউজ করতে পারো, এটাই হয়ে গেছে লপিটাল। ঠিক আছে, এই লপিটাল থেকে আসলে 1 নম্বরের কোশ্চেন তোমাদের আসতে পারে এই লপিটাল থেকে, একটু মনে রাখবে এটা। ঠিক আছে, এরকম টাইপটা আমি করাবো, এখান থেকে কোশ্চেনগুলো আমি করাবো, আগে পুরো থিওরিটা আমি কভার করে নিই যে কী কী আছে আর কী কী তোমাদের পড়তে হবে। ঠিক আছে, ব্যাস লিমিট থেকে এইটুকুনি জানলে আশা করছি তোমাদের পুরোটাই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসা যাক কন্টিনিউটি। এরপরে যে চ্যাপ্টারটা আমরা করবো সেটা কি কন্টিনিউটি। কন্টিনিউটিতে কি আছে, তোমাকে একটা ফাংশন এফ অফ এক্স তোমাকে বলে দেবে এটা কি আছে, কন্টিনিউয়াস আছে, এটা কি আছে, একটা কন্টিনিউয়াস আছে, বাকি বলে দেবে সন্তত আছে।
কোনো একটা বিন্দুতে বলে দেবো ধরো x ইকুয়াল টু a-তে, এটা কি একটা কন্টিনিউয়াস বা সন্তত, তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে তাহলে LHL ইজ ইকুয়াল টু RHL ইজ ইকুয়াল টু কী হবে না, এই যে x ইকুয়াল টু এটা তো তোমাকে সন্তত বলেছে না, তার মানে কি x ইকুয়াল টু এর একটু আগে, এর একটু পরে এবং এতে সেম ভ্যালুই আমরা পাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ইকুয়াল টু কী হয়ে যাবে, এই x ইকুয়াল টু এ, তার মানে f অফ x এর জায়গায় x ইকুয়াল টু এ বসাও, তাহলে ওইটাও যেন ইকুয়াল হয়। তো এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলে আমি বলবো আমার ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস আছে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম আমি। তাহলে এই LHLটাকে কি লিখবে তুমি, লিমিট x টেন্স টু 0 মাইনাস f অফ x, এটাই কি লিখবে লিমিট x টেন্স টু 0 প্লাস f অফ x, আর এটাই কি লিখবে f of x at the point x equal to a, তার মানে কি f of a। এই তিনটে যদি স্যাটিসফাই করে যায় যে এই তিনটে ইকুয়াল আছে, তাহলে আমি বলে দেবো আমার ফাংশনটা কন্টিনিউয়াস আছে। ঠিক আছে, ব্যাস এইটা করলেই এইখান থেকেই তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এসছে, WBT ABTও তো এইখান থেকেই এসছে। 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনে এইটা দিতে পারে। ঠিক আছে, 2 নম্বরের কিংবা হ্যাঁ 2 নম্বরের কোশ্চেনেই এটা দেবে, 3 নম্বরে তো তোমাদের নেই, তো 2 নম্বরের কোশ্চেনেই এটা দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমাদের টপিক আছে সেটা কি, সেটা আছে ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি একবার দেখে নাও কি আছে। ডিফারেন্সিয়েবিলিটি একদম ইজি টপিক। ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে, কোনো একটা পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল হওয়ার অ্যাবিলিটি। ঠিক আছে, ডিফারেন্সিয়েবল হওয়ার অ্যাবিলিটি, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড ডিফারেন্সিয়েবিলিটি। মানে ধরে নাও এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ধরে নাও এফ অফ এক্স আছে। ঠিক আছে, একে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো আমি, এফ ড্যাশ এক্স। এই এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা যদি ধরো এক্স ইকুয়াল টু এ পয়েন্টে আমি যদি বলি, তাহলে এই এফ ড্যাশ এক্সের ভ্যালুটা এফ ড্যাশ এ প্লাস ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এ মাইনাস ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এর সঙ্গে সমান হতে হবে, ব্যাস এইটাই। ঠিক আছে, তুমি প্রথমে এফ অফ এক্সের যদি কেউ জিজ্ঞেস করে যে এই পয়েন্টে এই বিন্দুতে এফ অফ এক্স ডিফারেন্সিয়েবল কি না, তুমি কি করবে, প্রথমে যাই দেওয়া থাকবে তুমি তুমি প্রথমে ডিফারেন্সিয়েশন করে দেবে, যেমন ভাই তুমি এফ ড্যাশ এক্স বের করো। এবার ব্যাস, এবার ঠিক আগের মতন কন্টিনিউটিতে কী পড়েছিলে, ধরে নাও এটা একটা নতুন একটা ফাংশন জি অফ এক্স। ঠিক আছে, এফ ড্যাশ এক্সটা একটা নতুন একটা ফাংশন জি অফ এক্স। এবার জি অফ এক্সটা যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুটি যদি কন্টিনিউয়াস হয় তাহলে কী করতে হয়, এফ ড্যাশ এটাকে কি লিখতে, এলএইচএল লিখতে, এটাকে কি লিখতে আরএইচএল, সরি এটা হচ্ছে আরএইচএল, এটা এটা এলএইচএল, আর এটা কি ওই পয়েন্টে ভ্যালুটা। ঠিক আছে, দেখো তিনটেই ইকুয়াল হয়ে যাচ্ছে। এরকম করলে তুমি এটা ডিফারেন্সিয়েবিলিটির কন্ডিশন তুমি পেয়ে গেলে। এরকম করলে তুমি একটা বলে দিতে পারবে যে কোনো একটা ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, আমি কোশ্চেনে আসছি, সবগুলো থিওরিগুলো একবার খালি রিভিশন করিয়ে দিই, তারপর আমি থিওরিতে আসবো, এই কোশ্চেন প্র্যাকটিসে আসবো। ঠিক আছে, আচ্ছা এটা হলো ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি থেকে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসেনি। ঠিক আছে, তো এটা অতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নয়, কারণ এখান থেকে তুমি ডিফারেন্সিয়েশন থেকে অনেক কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাস এইটা হয়ে গেছে আমাদের ডিফারেন্সিয়েবিলিটি। আচ্ছা ঠিক আছে, এবার আমি নেক্সট টপিক আমাদের যেটা নেক্সট চ্যাপ্টার সেটা কি, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন সবাই জানো, নর্মাল যেগুলো ফর্মুলা আছে সেইগুলোই তোমাদের করতে হবে। ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ডি ডিএক্স অফ লগ এক্স is equal to 1 by x, d dx of sin x is equal to cos x, d dx of cos x is equal to minus sin x, d dx of sec x is equal to sec x tan x, d dx of tan x sec square x, d dx of cot x minus cosec square x, d dx of minus cosec x minus cosec x cot x। ব্যাস
আর ডি ডিএক্স অফ বাকিগুলো লিখিয়ে দিলাম আর বাকিগুলো বলেও দিলাম, ঠিক আছে। এইগুলো তোমরা সবাই জানো, এতদিন ধরে তো করছো, তো এইগুলো তো জানবি। তো ব্যাস এই কটা ফর্মুলার উপরেই আমাদের ডিফারেন্সিয়েশন পুরোটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন একটু আমি বলে দিই, একটু ডিসকাস করে দিই যে এই যে ডিওয়াই বাই ডিএক্স লিখে না, ধরে না ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় না, তাহলে এর ডেরিভেটিভ কী করে বের করতে, ডিওয়াই বাই ডিএক্স এটাকে লেখা হয় এফ ড্যাশ এক্স, এটাকে লেখা হয় ওয়াই ওয়ান। ঠিক একইভাবে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়, তার মানে কি তুমি ওয়াই ওয়ানটা একটা ফাংশন ধরে নিতে পারো, তার মানে এর আবার ডেরিভেটিভ করলে কী হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে কি লিখবে এফ ডাবল ড্যাশ এক্স, এখানে কি লিখবে ওয়াই টু, ঠিক আছে। এরকমভাবে ডিফারেন্সিয়েশনগুলো লেখা হয়, ঠিক আছে। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্সটা কী বোঝাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্সটা বোঝাচ্ছে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, যদি কোনো একটা ধরো গ্রাফ আছে, সরি এরকম এত বিচ্ছিরি গ্রাফ না, ধরে না এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে। তাহলে কি এর কোনো একটা বিন্দুতে তুমি যদি ট্যানজেন্ট যদি ড্র করো, ওই ট্যানজেন্টের যে স্লোপটা ওইটা আমাদের কী দেবে, ডিওয়াই বাই ডিএক্স দেবে। ওই স্লোপটার ভ্যালু কে দেবে আমাকে, ডিওয়াই বাই ডিএক্স দেবে, ঠিক আছে। একইভাবে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কী দেয়, এই যে এর স্লোপের রেট অফ চেঞ্জ অফ স্লোপ দেয়, এটা কি হলো রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটা কি দিচ্ছে আমাকে, ডিওয়াই বাই ডিএক্স, মানে এক্সের ছোট্ট পরিবর্তনের জন্য ওয়াই এর কতটা পরিবর্তন হচ্ছে ওটা আমাদের কে দিচ্ছে, এফ ড্যাশ এক্স। এবার ওই স্লোপের ছোট্ট এক্সের পরিবর্তনের জন্য স্লোপের চেঞ্জ কি হচ্ছে সেটা আমাদের কে দেবে, এফ ডাবল ড্যাশ এক্স। ব্যাস এটাই এর সিগনিফিকেন্স, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের পুরো টপিকটা কমপ্লিট হলো, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। এবার পুরোপুরি আমরা কোশ্চেনে চলে আসি। দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের বলেছে ডি ডিএক্স অফ কট অফ এক্স ডিগ্রি, ডি ডিএক্স অফ কট অফ এক্স ডিগ্রি, ফার্স্ট কোশ্চেন ইজ ইকুয়াল টু চেয়েছে, এখানে অপশান এ বি সি আর ডি দেওয়া আছে। কি দেওয়া আছে, মাইনাস কোসেক এক্স ডিগ্রি দেওয়া আছে, মাইনাস কোসেক এক্স দেওয়া আছে, মাইনাস পাই বাই 180 কোসেক এক্স ডিগ্রি দেওয়া আছে, আর এটা কট এক্স দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমরা বলো এক্স ডিগ্রি মানে কি, সবসময় এইখানে এক্সটা কটের ভিতর ট্রিগনোমেট্রিক যে কোনো ফাংশনের ভিতর সবসময় যেটা থাকবে সেটা সবসময় রেডিয়ানে থাকবে, ঠিক আছে। ক্যালকুলাসে ওইগুলো সব রেডিয়ানে থাকবে। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি মানে কত হয়, পাই হয়। 1 ডিগ্রি মানে কত হয়, পাই বাই 180, ঠিক আছে। তাহলে এক্স ডিগ্রি মানে কত হবে, পাই বাই 180 ইন্টু এক্স, ঠিক আছে। তো এবার আমি ডি ডিএক্স অফ এটাই কি লিখবো, কট অফ পাই বাই 180 ইন্টু এক্স, ব্যাস। তা ডি ডিএক্স অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার পাই বাই 180 ইন্টু এক্স। আবার কি এটা চেন রুল লাগবে, মানে কি ভিতরেরটাও তো হচ্ছে ভিতরেরটাও ডিফারেন্সিয়েশন করতে হবে চেন রুল লাগিয়ে। তো এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি এক্সের সঙ্গে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, এক্সের ডেরিভেটিভ 1, তার মানে কত আসবে বাইরে, পাই বাই 180। তার মানে অ্যান্সার কি হচ্ছে, পাই বাই 180 ইন্টু কোসেক স্কোয়ার পাই বাই 180 ইন্টু এক্স। আচ্ছা পাই বাই 180 ইন্টু এক্স মানে তো এক্স ডিগ্রি, তার মানে পাই বাই 180, এটা ডিগ্রি লিখবে না, কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। দেখো কোথায় আছে, পাই বাই 180 কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন সলভ হলো আমাদের। এটা অবশ্যই একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা দেখে বুঝতে পারছো, যারা সলভ করতে পেরেছো তারা খুবই ভালো। তো তোমাদের ভালো হচ্ছে প্রিপারেশন, কারণ এক্স ডিগ্রি দেখে অনেকে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে আমাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মড অফ এক্স প্লাস 2 হলে, মড অফ এক্স প্লাস 2 হলে দেখাও যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হবে, ঠিক আছে। এটা আমাদের বলেছে। এরকম টাইপের কোশ্চেন তোমাকে অন্য কিছু দিয়ে দিতে পারে, তোমাকে জি অফ এক্স দিয়ে দিতে পারে, তোমাকে এফ অফ এক্সের জায়গায় অন্য কোনো একটা ফাংশন দিয়ে দিল, টাইপ একই হবে, খালি একবার দেখে নাও, ঠিক আছে। তো আমাকে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হতে হবে, তাহলে আমি কি করব, প্রথমে আমি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমি কি করব, এলএইচএল বের করব।
আমি কি করব RHL বের করব, আমি কি করব এফ অফ জিরো বের করব। ঠিক আছে, LHL এ যদি আমি বলি, LHL এ আমি কি পাবো বলো একবার, লিমিট এক্স টেন্স টু কি লিখবো, জিরো মাইনাস মড অফ এক্স প্লাস টু। আচ্ছা জিরোর থেকে ছোটোতে, জিরোর থেকে ছোটোতে মানে কি নেগেটিভে যাচ্ছে -0.001, তার মানে এইটা কি হবে মড আছে, তার মানে এটা কি মাইনাসের সাথে খুলবে, তার মানে আমি লিখে নেবো লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে আমি মড দিয়ে খুলবো, মড দিয়ে খোলা মানে কি -x প্লাস টু। এবার দেখো এক্সের জায়গায় জিরো বসো, তাহলে কত আসছে 2 আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি RHL বের করবো। RHL কি করে বের করবো, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, ঠিক আছে জিরো প্লাসে আমি কি করব মড অফ এক্স প্লাস টু। এবার দেখো এক্স টেন্স টু জিরো প্লাসে জিরো কি জিরোর পরে মানে 0.00001, ওটা তো একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার হলে মডটা খালি উঠে যায়, ওইটাই চলে আসে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স প্লাস টু। ঠিক আছে, এটা সরি এটা জিরো মাইনাস, ঠিক আছে এক্স টেন্স এক্স প্লাস টু, তাহলে এক্সের জায়গায় এবার জিরো বসিয়ে দাও, তবুও টু আসছে। এফ অফ জিরোতে কত ভ্যালু আসছে, মড অফ জিরো প্লাস টু, তার মানে কি টু। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি LHL ইজ ইকুয়াল টু RHL ইজ ইকুয়াল টু এফ অফ জিরো, তার মানে কি এই ফাংশনটা সন্তত হবে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে প্রুভড। এটা একটা 2 নম্বরের কোশ্চেন ছিল, এরকম টাইপেরই কোশ্চেন আসবে যদি এইখান থেকে আসে তো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই এবার আমি। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ 3x প্লাস 1 হলে এফ ড্যাশ জিরো ইজ ইকুয়াল টু কত চেয়েছে, তাই তো? হ্যাঁ এফ ড্যাশ ওয়ান চেয়েছে। আচ্ছা এফ ড্যাশ ওয়ান চেয়েছে, কত হবে দেওয়া আছে, এ 9/16, বি -9/16, সি 4, ডি 8। ঠিক আছে, করা শুরু করে দাও। তাহলে এফ অফ এক্স আছে, এফ ড্যাশ এক্স আমাকে বের করতে হবে, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ, আচ্ছা এখানে ডাবল মনে বলেছে না, হ্যাঁ এফ ডাবল ড্যাশ ওয়ান বলেছে। তাহলে প্রথমে কি করবো আমি এফ ড্যাশ এক্স বের করবো, এফ ড্যাশ এক্স মানে কি এর ডেরিভেটিভ, তার মানে কি 1/3x প্লাস 1 লগ অফ এক্সের 1/x, কিন্তু এখানে তো আবার এক্স আছে, তার ওর ডেরিভেটিভ, তার মানে কি এই 3টা বাইরে চলে আসবে, ব্যাস 3/3x প্লাস 1, এইটা কার ভ্যালু এফ ড্যাশ এক্সের ভ্যালু। তাহলে কি এফ ডাবল ড্যাশ এক্সের ভ্যালু আমি যদি বের করি কী পাবো, তাহলে u/v এর ফরম্যাট, তার মানে 3x প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে কি 3x প্লাস 1টা কনস্ট্যান্ট, 3-এর ডেরিভেটিভ 0 মাইনাস 3টাকে কনস্ট্যান্ট, 3x প্লাস 1-এর ডেরিভেটিভ 3টা বাইরে চলে আসবে ইন্টু 3, তার মানে এটা তো পুরোটা 0, এটা কি -9, এটা কি 3x প্লাস 1-এর হোল স্কোয়ার, মানে কি -9/3x প্লাস 1-এর হোল স্কোয়ার। এবার কি বসাবো x ইকুয়াল টু কত বসাবো 1 বসাবো, তাহলে -9/3x প্লাস 1 মানে 3 প্লাস 1-এর হোল স্কোয়ার, তার মানে কত -9/16, তাহলে অ্যান্সার কি হবে -9/16, কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের বলেছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে এফ অফ জিরো ইজ ইকুয়াল টু a1 b2 c-1 d not ঠিক আছে, নান অফ দ্য অ্যাভাব, ঠিক আছে, বা কোনোটি নয়। তাহলে কি এফ অফ এক্স সাইন এক্স বাই এক্স, কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটা সন্তত, তাহলে আমাকে কি LHL RHL বের করতে হবে। LHL ইজ ইকুয়াল টু RHL ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে কি 1, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এবার একটু ভালো ভালো কোশ্চেন আসছে তোমাদের। দেখো এখানে দিয়েছে কত নম্বর কোশ্চেন হলো,
আর যত নম্বর হোক আমি স্টার মেরে করাচ্ছি। এফ অফ এক্স এক্স আর 2 দিয়েছে, ঠিক আছে। এক্স কখন হবে, যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর 2 কখন হবে, যখন এক্সটা লেস দেন 0। তাহলে এখন কি বলছে, দেখাও যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। তাহলে কি করব, আমি প্রথমে বের করব LHL, তারপরে বের করব RHL, তারপরে বের করব এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0, কারণ আমাকে 0 বিন্দুতেই চেয়েছে। তো LHL হলে কি করব, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা 0 থেকে ছোট, তার মানে এক্স লেস দেন 0, তার মানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আচ্ছা RHL এ কি করব, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, এক্স এর থেকে বড়, দেখো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা সরি এটা অসন্তত লেখা আছে, ঠিক আছে। এক্স টেন্ডস টু 0 প্লাস এর মানে কি এক্স বসে যাবে, তার মানে কি দেখো এবার 0 বসো, তার মানে 0 আসছে। এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে দেখো ইকুয়াল টু 0, তার মানে এক্স আর এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 0তে কত হয়ে 0 হয়ে যাবে। তার মানে RHL ইজ ইকুয়াল টু এফ অফ 0 বাট নট ইকুয়াল টু LHL। যদি একটাও যদি মিস খেয়ে যায় তাহলে এটা অসন্তত। তাহলে অতএব এফ অফ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কি হচ্ছে, অসন্তত হচ্ছে। এখানে কি লিখে দেবে, প্রুভড। এরকম করলে তুমি 2 মার্কস একদম পুরোপুরি পেয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে আসছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, y ইন্টু ই টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো dy বাই dx ইজ ইকুয়াল টু y বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, ইয়েস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। শুরু করছি তাহলে। দেখো কি করবো, দেখে এটাকে সঙ্গে সঙ্গে লগ নিয়ে নেবে, লগ নিতে পারো বা ln নিতে পারো, ঠিক আছে। ln নিয়ে নাও সবার থেকে ভালো, ln y ইন্টু ই টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু ln x, ঠিক আছে। তার মানে কি, এবার কি মাল্টিপ্লাই আছে মানে কি সেপারেট হয়ে যাবে, যোগ আকারে ln y প্লাস ln ই টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু ln x, ভালো কথা। এবার তারপরে ডিফারেন্সিয়েশন করে দাও উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ln y মানে কি 1 বাই y এর সাপেক্ষে করছে তার dy বাই dx, কারণ এক্স এর সাপেক্ষে আমরা করছি না। তাই ln ই টু দি পাওয়ার y মানে শুধু y বাইরে আসছে, কারণ কি এটা তো পাওয়ারে আছে, তাহলে yটা বাইরে চলে আসবে। আর ln এর বেস কি ই টু দি বেস ই মানে কি 1, তার মানে কি 1, তার মানে কি dy বাই dx, ln x এর 1 বাই x, ব্যাস। তার মানে dy বাই dx যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমি কি পাচ্ছি, 1 বাই y প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই x, তার মানে কি এবার খালি আমাদের কি করতে হবে, dy বাই dx ইজ ইকুয়াল টু, এটা কত আছে 1 প্লাস y বাই y, তার মানে yটা উপরে চলে যাবে, নিচে x আগে থেকে ছিল 1 প্লাস yটা নিচে চলে আসলো। এবার আমরা কি লিখে দেবো এখানে, প্রুভড। পুরো হাতে হাতে তোমরা ক নম্বর পেয়ে যাবে, 2 নম্বর ইজিলি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটা দেখো এখানে তোমাদের কোশ্চেন দিয়েছে সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স, এটা y দিয়েছে, ঠিক আছে। আমাকে কি চেয়েছে দেখো, তাহলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার is equal to x into dy by dx minus 4y, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, এগুলো বেশ সহজ কিন্তু করতে অনেক ইরিটেটিং লাগে, সবারই ইরিটেটিং লাগে, এটা শুধু আমার নয়, আমিও আগের বছর আমারও এটা করতে অনেক ইরিটেটিং লাগতো, কারণ প্রচুর লেন্দি। আমরা যেই নিটের প্রিপারেশান নিচ্ছি এইগুলো কি করব, তাই না, এরকম লাগে না।
যে AWB যে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের লাগে না যে এইগুলো তো একদম ইজি আছে, এইগুলো কী করবো, তুমি ঘরে বসে করবে, অনেকক্ষণ টাইম লেগে যায়। পরীক্ষার খাতে যখন করতে বসবে না, কোথায় কীভাবে হচ্ছে এটাকে অ্যাডজাস্টমেন্ট করবে মাথায় ঢুকবে না। এই জন্য বলছি এটা প্র্যাকটিস করে যাবে এরকম টাইপের অঙ্ক, ঠিক আছে? তো এবার আমি শুরু করছি। তাহলে আমাকে কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু সাইন অফ 2 সাইন ইনভার্স এক্সের ফর্মুলা বলো, সাইন ইনভার্স 2x আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ইয়েস, আচ্ছা, তার মানে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স চলে যাবে 2x আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে dy বাই dx আমি কি করব, দেখো ইউভির ফর্মুলা লাগবে, তাহলে কি এক্সকে কনস্ট্যান্ট রেখে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারে 1/2 আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার সঙ্গে কি থাকবে মাইনাস 2x। আচ্ছা, প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারে কনস্ট্যান্ট রেখে এক্স এর ডেরিভেটিভ 1। তো এইখান থেকে আমি কি পাচ্ছি 2 ইন্টু মাইনাস, দেখো 2 চলে গেল, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তার মানে 2 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো 2টা এবার আমি, ঠিক আছে, 1 মাইনাস 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমি কি করছি, এটা তো তোমরা বুঝতে পেরেছো, এটাকে আমি মুছে দিয়ে না, এটাকে আমি মুছে দিচ্ছি এখন, না কারণ এটা তো বুঝতে পেরে গেছো, ঠিক আছে? এটা আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই যে এই ভ্যালুটাকে আমি এইখানে লিখে নিচ্ছি, কারণ যাতে একটু জায়গাটা পাই, 1 মাইনাস 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, এটা আমি পেয়ে গেছি। এবার আমি কি করব, d2y বাই dx স্কোয়ার বের করতে হবে, d2y বাই dx স্কোয়ার। দেখো এবার u বাই v, তার মানে এর কি হবে, স্কোয়ার হবে, তার মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, তারপরে কি মাইনাস 4x মাইনাসের সাথে 1 মাইনাস 2 এক্স স্কোয়ার কনস্ট্যান্ট 1/2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার সঙ্গে কি থাকবে মাইনাস 2x, ঠিক আছে? এইটা আমাদের অ্যান্সার। তার মানে কি, তাহলে এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে এখানে পাঠিয়ে দিচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx স্কোয়ার মাইনাস 4x রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? 2 কেটে গেল, তার মানে মাইনাস এক্স মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস প্লাস প্লাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস এক্স ইন্টু 1 মাইনাস 2 এক্স স্কোয়ার রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাথে কি আছে দেখো, এই 2টা মাল্টিপ্লাইড ছিল, এইখানেও 2টা মাল্টিপ্লাইড করে দাও, এইখানেও 2টা মাল্টিপ্লাই করে নাও, ঠিক আছে? এবার দেখো, তাকাও এবার, ঠিক আছে? 1 মাইনাস 2 এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, dy বাই dx এর ভ্যালু 1 মাইনাস 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 2টাকে মাল্টিপ্লাই করে নাও এর সঙ্গে, তার মানে কি 2 মাল্টিপ্লাই হয়ে গেলে এক্স বাদে বাকিটা পুরো কি dy বাই dx এর মতন। আর মাইনাস 4 আর 2টাকে এখানেও মাল্টিপ্লাই করে নাও, তাহলে কি পাবে দেখো, এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 2টা মাল্টিপ্লাই করে নাও মানে y, তার মানে এখান থেকে কি পাচ্ছি মাইনাস 4y, আর এখান থেকে কি পেলাম, আর 2টাকে মাল্টিপ্লাই করে নাও, তার মানে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। দেখো কোথাও না কোথাও এটাই প্রুভ করতে বলেছে, 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 4y। কি লিখে দেবে এবার, প্রুভড। ব্যাস, ভালো কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন অনেকবার এসছে, অনেকবার। আমি এরকম টাইপের অনেক কোশ্চেন আমি এক্ষুনি দেখাবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন এবার। দেখো আবার একটা ভালো একটা কোশ্চেন, cos of x whole to the power y is equal to cos of y whole to the power x, cos of y whole to the power x, ঠিক আছে? দেখাও যে dy by dx is equal to y tan x plus
log of cos y divided by x tan y plus log of cos x এটা আমাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। শুরু করি তাহলে কি নেবো, দুপাশে ln নেবো, তাহলে ln cos of x এটা হয়ে গেল আর এটা ln cos of y হয়ে গেল, ঠিক আছে। এবার ডেরিভেটিভ করা শুরু করবো, yটাকে কনস্ট্যান্ট রেখে 1/cos x এর আবার মাইনাস সাইন x, ঠিক আছে, প্লাস ln cos x কে কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ dy/dx, ওকে। xটাকে কনস্ট্যান্ট, ln cos y এর 1/cos y এর ডেরিভেটিভ মাইনাস সাইন y, কিন্তু আমি তো করছি x এর সাপেক্ষে, এখানে তো করলাম y এর সাপেক্ষে, তার মানে dy/dx। আচ্ছা, এবার কি হবে, প্লাস ln cos y টা কি হবে, কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1। এবার dy/dx গুলোকে একসাথে আনো, তাহলে dy/dx ইজ ইকুয়াল টু ln cos x প্লাস sin y/cos y মানে tan y, x tan y হয়ে যাচ্ছে, তাহলে দেখো ভালোভাবে, ইজ ইকুয়াল টু ln cos y এটা কি মাইনাস, তার মানে এখানে আসলে প্লাস sin x/cos x মানে tan x, y tan x, তার মানে dy/dx কত হচ্ছে, dy/dx ইজ ইকুয়াল টু ln cos y প্লাস y tan x ডিভাইডেড বাই ln cos x প্লাস x tan y। দেখো পুরো হুবহু মিলে গেল। এবার কি লিখবো আমরা, প্রুভড, ঠিক আছে। ব্যাস, এইগুলো এরকম যে লেন্দি টাইপের অঙ্কগুলো আছে, এগুলো প্রিভিয়াস ইয়ারে যতগুলো এসছে তোমরা এগুলো সবগুলো একবার ট্রাই করে যাবে পরীক্ষার আগে, তাহলে দেখবে সুবিধা হবে, ওইখান থেকে একটা পাবেই তোমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা নেক্সট আমি দেখাচ্ছি। দেখো বলেছে f of x is equal to sin of 5x divided by 2x, ঠিক আছে, যখন x not equal to 0 আর x equal to 0 হলে বলছে কত, 5k/4 বলেছে, এটা x equal to 0 বিন্দুতে সন্তত, 0 বিন্দুতে সন্তত, ঠিক আছে। তাহলে k এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি তাহলে লিমিট x টেন্ডস টু 0তে সাইন অফ 5x ডিভাইডেড বাই 2x, x ইকুয়াল টু 0তে তো এইটা, আর নট ইকুয়াল টু 0 মানে x টেন্ডস টু 0, তাহলে কি কত হবে, আচ্ছা সাইন অফ 5x, তাহলে এখানে আমার 5x দরকার, তাহলে আমি এখানে কি করব, সাইন অফ 5x ডিভাইডেড বাই 5x, x তো আগে থেকে ছিল, তার মানে 2টা এক্সট্রা, লিমিট কি আছে x টেন্ডস টু 0, সাইন অফ 5x/5x মানে 1, তার মানে কি 1/2, তার মানে 5k/4 ইজ ইকুয়াল টু 1/2, কারণ ইকুয়াল হবে ওই পয়েন্টেও, কারণ কি সন্তত বলে দেওয়া আছে, তাহলে কি 2 চলে গেল, k ইজ ইকুয়াল টু 2/5, এটাই রাইট অ্যান্সার। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে যদি একটা ভালো কোশ্চেন পেয়ে যাই তাহলে করাবো, নালে এই পর্যন্তই থাকবে। একটাও ভালো কোশ্চেন পাচ্ছি না কেন, ভালো কোশ্চেনগুলো কোথায় গেল সব ভালো কোশ্চেন, তাই না? দেখো একটা পেলাম লিমিটের একটা কোশ্চেন, যেটা তোমার 2016 না 17তে এসেছিল, একবার দেখে নিই, 2016তে এসেছিল। দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস আলফা x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x মাইনাস 1 হলে, আচ্ছা মান নির্ণয় করতে হবে, ব্যাস মান নির্ণয় করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 ln অফ 1 প্লাস আলফা x আছে, তাহলে আমাকে কি করতে হবে, আলফা x নিতে হবে, কারণ এটাকে তো 1 দরকার, e টু দি পাওয়ার 2x আছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। দেখো x কেটে গেল, আলফা আর 2টা উপরে 2/α, তার মানে 2/α আমরা এক্সট্রা নিয়েছি, তার মানে 2/α যদি এক্সট্রা নিই তাহলে α/2 দিয়ে গুণ করবো, যাতে ওটা কেটে কুটে 1 হয়ে যায় একদম। দেখো x টেন্ডস টু 0 লিমিট 1 প্লাস আলফা x ডিভাইডেড বাই আলফা x মানে কি 1, এটারও ভ্যালু কি 1, তার মানে α/2 হবে। ইজি, 2 নম্বর হয়ে যাবে এটাতে তোমার, ব্যাস।
তো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি থেকে যত রকমের কোশ্চেন পসিবল আছে এই টাইপেরই হবে ম্যাক্সিমাম কোশ্চেন। আমি পুরোপুরি তোমাদের ফর্মুলা বা কী কী কনসেপ্ট আছে, লিমিট, কন্টিনিউটি থেকে বলে যে অনেকে কোশ্চেন আসে, অনেকে বলে কোশ্চেন আসে না, আসে কোশ্চেন আসে, 2, 3, প্রায় 6-7 নম্বরে কোশ্চেন আসে। ডিফারেন্সিয়েশন থেকে তো পুরো ভালো ভালো কোশ্চেন আসে, প্রায় 11 নম্বর মতন কোশ্চেন আসে, ঠিক আছে, 10 থেকে 11 নম্বর। তো ওইটা যদি তোমরা পাক্কা করতে চাও প্লিজ ভালোভাবে একটু প্রস্তুতি নাও, হয়ে যাবে। আমি যেইগুলো বললাম সেইগুলো একটু ভালোভাবে দেখবে, আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যত আছে সবগুলো প্র্যাকটিস করবে। এবিটিআর, ডব্লিউবিটিআর তো তোমরা করছোই। ব্যাস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে কোন টপিকের সাথে? অবভিয়াসলি ইন্টিগ্রেশনের সাথে, ঠিক আছে। ইনডিফিনাইট অ্যান্ড ডেফিনিট ইন্টিগ্রেশন পুরো একটা ভিডিওতে শেষ করব। আচ্ছা, তার আগে এওডিও তো করাতে হবে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অন্তর্কলজের তাৎপর্য, ঠিক আছে। ব্যাস, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা করি আমরা, তারপরে ইনডিফিনাইট, ডেফিনাইট, আর তারপরে এরিয়া আন্ডার দ্য কার্ভ আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এই করে আমরা পুরো সিরিজটা শেষ করব, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আশা করছি যদি ভালো লাগে তো একটু কমেন্টে লিখে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।